হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল ম্যাথ এসএসসি জেনারেল ম্যাথ থেকে এই অঙ্কটা নিয়েছি। এই অঙ্কটা আজকে আমরা সলভ করব। অঙ্কটা একটু কঠিন হলেও প্রসেসটা একদমই সহজ। তোমরা অনেকেই এই অঙ্কটা নিয়ে একটু সমস্যায় থাকতে পারো। তো আজকে চলো এটা সলভ করি। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি যদি একটু ইলুস্ট্রেট করি, এই হচ্ছে একটা সামান্তরিক। এটার বাহুর দৈর্ঘ্য আমি একটু নাম দেই এ বি সি ডি। এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে দেয়া আছে 28 সেন্টিমিটার। তাহলে আমার বৃহত্তম কর্ণ এটার মান আমার বের করতে হবে। বৃহত্তম কর্ণ হচ্ছে বিডি। তো তুমি এখানে লিখে নিবা যে ধরি এবি সিডি উক্ত সামান্তরিক যার এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 30 সেন্টিমিটার, এবি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 26 সেন্টিমিটার। ছোট এসি বা ছোট কর্ণ এসি ইকুয়াল টু 28 সেন্টিমিটার। এরপরে আমাদের কিছু অঙ্কন করতে হবে, কারণ আমরা একটি সমকোণী ত্রিভুজ চাচ্ছি, যার মাধ্যমে আমরা জানি যে সামান্তরিকের কোনো সমকোণ থাকে না। তাই জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করব। এখান থেকে এখানে আমরা বলবো যে বিসিকে আমরা সমকোণটা একটা ক্রিয়েট করলে হবে না, আমাদের একটু নিয়মটা একটু মনে রাখবা। সমকোণ এখানে দুইটা ক্রিয়েট করতে হবে এবং দুইটাই উপরের বিন্দু থেকে এ এবং ডি থেকে এই যে বিসি এ যে রেখাটা আছে বিসি এর উপর অথবা বিসি এর বর্ধিত অংশের উপর লম্ব এ এখানে নাম দিয়ে দিই, এটা ডি ইডি এবং এটা এফ ডি, এ এফ ও ডিই আঁকি। তো আমাদের আঁকাকির কাজ শেষ। এখন আমাদের এখন আমাদের মেইন অঙ্কে যেতে হবে। আমরা বিভিন্ন এখানে ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজে এসি এই একটা ত্রিভুজ আছে, এবিসি, এই এবিসি ত্রিভুজের আমার তিনটার মানই কিন্তু দেওয়া আছে। এসি এর মান দেওয়া আছে 28 সেন্টিমিটার, বিসি এর মান হচ্ছে 30 সেন্টিমিটার। কীভাবে পেলাম? আমাদের সামান্তরিকের বাহু এটা, তাই জন্য 30 সেন্টিমিটার। এবং এইটা এবি বাহুটাও আমাদের দেয়া আছে, এই যে ডিসি বাহুর সমান, সেটা হচ্ছে 26 সেন্টিমিটার। তো আমি চাইলে এখন এবিসি থেকে এটার ক্ষেত্রফলটা বের করতে পারি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়। এখানে আমার
এই ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার অর্ধ পরিসীমাটা দরকার। ত্রিভুজ এবি সি এর অর্ধ পরিসীমা। আমরা জানি অর্ধ পরিসীমার মান ধরি এস। এটার অর্ধ পরিসীমাটা একটু হিসাব করে নিই। 28 প্লাস 30 প্লাস 26 ডিভাইডেড বাই 2। তাহলে আমার যদি এটা একটু ক্যালকুলেটরে হিসাব করি, একটু ক্যালকুলেটরটা বের করি। (28 plus 30 plus 26 equal to 84 divided by 2, 42 সেন্টিমিটার। এখন আমি এটার ক্ষেত্রফল বের করি। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার, আমরা জানি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, 42 মাইনাস হবে এ। আমরা একটা বাহু ধরতে পারি, তিনটা বাহু থেকে 28, তারপরে 42 মাইনাস বি, আমরা ধরি 30-কে, এবং 42 মাইনাস 26। তো এটার ক্ষেত্রফল আসবে, এটার রেজাল্ট আসে 336 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমরা আরও একটা তথ্য পেতে পারি। এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের এএফ হচ্ছে উচ্চতা, এবং এই এএফ উচ্চতাটা হচ্ছে ডিই এর সমান। এই এএফ উচ্চতাটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা আমাদের টার্গেটেড ত্রিভুজ বিডিই এই ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এবং বিই এই রেখাটার বিসি পর্যন্ত আমাদের দূরত্ব দেয়া আছে 30 সেন্টিমিটার, এবং সিই এর দৈর্ঘ্যটা আমরা বের করতে পারলেই তাহলে আমরা বিডি এর দৈর্ঘ্য বের করতে পারবো, যেটা হচ্ছে উক্ত সামান্তরিকের বৃহত্তম কর্ণ। তো চলো আমরা এই উচ্চতাটা বের করার চেষ্টা করি। এই উচ্চতাটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল থেকে বের করা সম্ভব। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, আমরা জানি ত্রিভুজের উচ্চতা থাকলে এবং ভূমি থাকলে আমরা বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বিসি, যার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, এবং উচ্চতা হচ্ছে এএফ। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অলরেডি পেয়েছি 336 সেন্টিমিটার, এবং এখানে আছে 15 এএফ। অতএব এএফ ইকুয়াল টু 336/15, 22.4। এএফ এর মান যদি 22.4 হয়, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি ডিই এর মানও 22.4। এখন আমরা যে ত্রিভুজ আছে এবিএফ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এবং
এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু তুলনা করব। সেইটা তুলনা করার আগে আমাদের এই ত্রিভুজটা থেকে বিএফ এর মানটা আমরা বের করে নিব। বিএফ এর মান কেন করব সেটার কারণ হচ্ছে আমরা প্রমাণ করার ট্রাই করব এ বিএফ এই ত্রিভুজটা ডিসিই এর সর্বসম ত্রিভুজ। তাহলে আমি যদি বিএফ এর মান সিই এর মানের সমান ধরতে পারি তাহলে বিই এর মান আমি পেয়ে যাব। এই ত্রিভুজে এ বিএফ ত্রিভুজে আমি অলরেডি এএফ এর মান 22.4 পেয়ে গেছি। 22.4। তাহলে আমি ত্রিভুজ এ বিএফ ইকুয়াল টু লিখতে পারি √26 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার। আমি যদি এটা একটু ক্যালকুলেট করি 26 স্কোয়ার মাইনাস 22.4 স্কোয়ার, এটার উপরে রুট দেই 13.2। এই 13.2 সেন্টিমিটারটা হলো বিএফ এর মান। এখন আমরা ত্রিভুজ এ বিএফ ও ত্রিভুজ ডি সিই এর মধ্যে তুলনা করে পাই এ বি ইকুয়াল টু ডিসি, কারণ দুইটাই হচ্ছে সামান্তরিকের বাহু এবং দুইটার মানই 26 সেন্টিমিটার। তারপরে এএফ ইকুয়াল টু ডিই, কারণ এই দুইটাই হচ্ছে লম্ব এবং দুইটাই হচ্ছে একই রেখা থেকে অন্য একটি সমান্তরাল রেখার লম্ব দূরত্ব। এরপরে কোণ, এবং এই দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এখানেও এটা সমকোণ, এখানেও এটা সমকোণ। সমকোণী ত্রিভুজ হওয়ায় আমাদের দুইটা শর্ত পূরণ হলেই আমরা ত্রিভুজটিকে সর্বসম বলতে পারি। অতএব বলতে পারি ত্রিভুজ এ বিএফ সর্বসম ত্রিভুজ সিডিই। অতএব আমরা বলতে পারি বিএফ ইকুয়াল টু সিই, এবং বিএফ এর মান অলরেডি আমরা 13.2 পেয়েছি, তাহলে সিই এর মানও 13.2। তাহলে আমাদের যে টার্গেটেড ত্রিভুজ সেটা হচ্ছে বিডিই ত্রিভুজ আমাদের ডিই এর মান অলরেডি আমরা পেয়ে গেছি, বিই এই রেখার মানটাও আমরা পেয়ে যাব। এই রেখার মানটা বিই ইকুয়াল টু বিসি প্লাস সিই। তাহলে বিসি এর মান 30, সিই এর মান 13.2, 43.2 সেন্টিমিটার। তাহলে আমাদের টার্গেটেড ত্রিভুজের আমরা দুইটা বাহুর মান পেয়ে গেছি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা বিডি এর মান পেয়ে যাব। অতএব বিডি ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার সমান বিই এর মান হচ্ছে
43.2 স্কোয়ার প্লাস ডিই এর মান হচ্ছে 22.4। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ম্যাথটা একটু কঠিন থাকলেও তোমার একটু টার্গেট থাকতে হবে, যে তোমার একটু টার্গেট থাকতে হবে যেন লম্ব এঁকে পিথাগোরাস ব্যবহার করতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তাই জন্য আমাদের 2টা লম্ব আঁকতে হয়েছে। দুইটাই হচ্ছে সামান্তরিকের উপরের বিন্দু থেকে নিচের বিন্দুতে আমরা 2টা লম্ব আঁকবো। কিন্তু কথা হচ্ছে বিসি এর এখানে যদি আমি লম্ব ডি থেকে আঁকতে যাই তাহলে এখানে বিসিটিকে আমাকে বর্ধিত করে নিতে হবে। আর এখানে আমি বিসি এর উপরে ডাইরেক্ট লম্ব আঁকতে পেরেছি। এরপরে আমাদের এই একটা ত্রিভুজ হবে এবিসি ত্রিভুজ থেকে আমরা এই ত্রিভুজটা থেকে আমরা এএফ এর মানটা বের করে নিব। সেটা কেমনে করলাম, সেটা আমরা প্রথমে এটার ক্ষেত্রফল বের করলাম একবার বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে, তারপরে আমরা ভূমিগুণ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে এএফ এর মানটা বের করে নিলাম। তারপরে এবিএফ ত্রিভুজটাকে আমরা ধরব। এবিএফ এই ত্রিভুজে বিএফ এর মানটা আমরা বের করে নিব। কেন বিএফ এর মান বের করে নিব? কারণ হচ্ছে আমরা তারপরে প্রমাণ করব এবিএফ এই ত্রিভুজটা ডিসিই ত্রিভুজের সর্বসম এবং বিএফ ইকুয়াল টু সিই। তাই জন্য আমরা বিএফ এর মানটা বের করে নিলাম। তুমি চাইলে এটা সর্বসম প্রমাণ করার পরেও বের করতে পারো বিএফ এর মানটা। আমি আগে বের করে নিয়েছি। এরপরে এবিএফ এবং ডিসিই এই ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করে বিএফ ইকুয়াল টু সিই এটা বসিয়ে দিলাম। তারপরে আমাদের এই যে টার্গেটেড ত্রিভুজটা বিডিই এই ত্রিভুজটার অলরেডি ডিই এর মান আমরা পেয়ে গেছি, বিই এর মানও আমরা পেয়ে গেছি। বিই এর মান কীভাবে পেয়েছি? বিসি এর মান অলরেডি দেওয়া আছে, আর সিই এর মান আমরা এই বিই থেকে নিয়েছি, কারণ এই দুইটাই সমান। তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বিডি এর মানটাও বের করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে জানাবা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।